হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি চিকেন জালি কাবাব বানাবো, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি চিকেনগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার করে নিয়েছি, মানে কিমা করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, ওইটাই চিপে দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার আগে মশলা অ্যাড করে দিলাম, সবগুলো মশলা একসাথে। এখানে আছে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিবেন। দিয়ে দিলাম কাবাব মশলা। কাবাব মশলার প্যাকেট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মেখে নেবেন তত কিন্তু কাবাবের টেস্টটা বেড়ে যাবে। চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে ভালো করে মেখে নেওয়ার জন্য। তো দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটাও অবশ্যই দিবেন। তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়েও কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি অফ ক্যামেরাতে। তো দিয়ে দিলাম ডিমটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। আর যত ভালো করে মেখে নেবেন তত কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমি কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা পরে কিন্তু আমি আরও কিছু অ্যাড করেছি, যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, পুদিনা পাতা দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। পুদিনা পাতাটা অবশ্যই দিবেন। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি সবগুলো দেখুন গুল করে নিয়েছি, যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাতে করা সম্ভব না, এর জন্য অফ ক্যামেরাতেই কিন্তু সবগুলো করে নিয়েছি এভাবে করে। আর এইখানে ডিম আমি ফেটিয়ে নিয়েছি। জালি কাবাবে কিন্তু অবশ্যই ডিম লাগবে। আর এখানে নিয়েছি বেডগ্রাম। তো একটা সসপ্যান বসিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো দেখুন একটা আমি কিভাবে করি। তো কাবাবটা নিয়ে বেডগ্রামে প্রথমে আমি করে নিয়েছি। এখন ডিমের উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন তেলে ছেড়ে দিব। তো আমি কিন্তু প্রত্যেকটা এভাবে করে তেলে দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আসলে আমার ঠান্ডা লেগেছে। এটা রান্না করেছি আরও 2-3 দিন আগে, কিন্তু অসুস্থর জন্য ভিডিওটা করতে পারি নাই, তো আজকে করলাম। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো ভেজে অফ ক্যামেরাতেই তুলে নিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।